দুস্থ রেল যাত্রীদের ত্রাতা শেখ আক্তার, যিনি কোনো সেলিব্রিটি নন কোনো পদস্থ আধিকারিক, চাকুরিজীবীও নন, মধ্যবিত্তও নন, দিনানা দিন খাওয়া পরিবারের মানুষ, তবু তিনি সেলিব্রিটি। বাগনানের রেলযাত্রী থেকে দুস্থ অসহায়দের কাছে তাকে সেলিব্রিটি করেছে তার নিরন্তর সমাজসেবা। বাগনান বাসস্ট্যান্ড থেকে রেল স্টেশনে সবাই তাকে চেনে। রেলযাত্রী থেকে অসহায় দুস্থদের তিনি ত্রাতা ও দেবদূত। নাম তার শেখ আক্তার আলী। আজ থেকে বিগত 20 বছর আগে তার পরিচয় ছিল মালবাহক হিসেবে, গ্রাম্য কথায় যাকে বলে মুটে। সে সময় তার কর্মক্ষেত্র ছিল দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়গপুর শাখার বাগনান স্টেশনে। দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়গপুর শাখার বাগনান একটি জনবহুল গুরুত্বপূর্ণ স্টেশন। বাগনান স্টেশনে সমস্ত লোকাল ট্রেনের পাশাপাশি কয়েকটি এক্সপ্রেস ট্রেন দাঁড়ায়। এই ট্রেনগুলি থেকে হাজার হাজার যাত্রী ওঠানামা করেন। এইসব রেল যাত্রীদের মালপত্র নিয়ে স্টেশন থেকে বাগনান বাসস্ট্যান্ড, কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, বাগনান কলেজের রাস্তায় মাথায় করে বয়ে নিয়ে যেতেন। সঙ্গে ছিল খোকন, গৌতম ও অন্যান্য মালবাহকেরা। এটাই ছিল তাদের একমাত্র পেশা। বাগনান এবং তার আশেপাশের গ্রামগুলিতে দুর্গাপুজোর নয়া থিম মণ্ডপ কারুকার্যের জন্য খ্যাতি রয়েছে বাগনানের দুর্গাপুজোর মণ্ডপগুলিতে। এই টানে 4 দিন ধরে দিনরাত ট্রেনে চেপে দূর দূরান্ত থেকে হাজার হাজার যাত্রী আসা যাওয়া করে। পরিস্থিতি সামাল দিতে আরপিএফ, জিআরপির আধিকারিক থেকে কর্মীরা নিযুক্ত থাকেন। পুজোর দিনগুলিতে আক্তার সহ অন্য মালবাহকেরা কাজ করতেন না। কাজের পরিবর্তে তারা বাগনান স্টেশনে 2টি ক্যাম্প খুলে সেই ক্যাম্পগুলি থেকে বিনামূল্যে জল, বাতাসা, দুধ, বিস্কুট, ঔষধ সহ নানান প্রয়োজনীয় উপকরণ বিতরণ করতেন। এতে দর্শনার্থীরা উপকৃত হয়েছেন। ক্যাম্প চালানোর জন্য অর্থের প্রয়োজন ছিল। মালবাহকেরা যেসব মানুষের মাল বহন করতেন তাদের কাছে তাদের কাজের ইচ্ছের কথা জানিয়ে তাদের কাছ থেকে অর্থ নিতেন। আক্তার আলী বলেন, পরবর্তী সময়ে আমি রেলের মালবাহকের কাজ ছেড়ে দিয়ে বাগনান 5 নম্বর নতুন টিকিট কাউন্টারের পাশে একটি চায়ের দোকান করি। সমাজসেবামূলক কাজের মানসিকতা কিন্তু থেকেই যায়। আমার স্বাদ অনেক, কিন্তু স্বার্থ সীমিত। তা সত্ত্বেও আমি আমার সমাজসেবামূলক কাজ চালিয়ে যাচ্ছি। তিনি আরও বলেন, রেলের মালবাহকের কাজ করাকালীন সময়ে দেখেছি রেল যাত্রীরা নানান অসুবিধার সম্মুখীন হচ্ছেন। তাদের সেই সমস্যা সমাধানের জন্য আমি আরপিএফ, জিআরপিএফের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতাম। এখনও সেই কাজ করছি। এছাড়াও কোনো যাত্রীর সঙ্গে মোবাইল না থাকা বা থাকলেও কোনো অসুবিধার কারণে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে না পেরে আমার কাছে এলে আমি আমার মোবাইল থেকে বিনামূল্যে ফোন করতে সহায়তা করি। এছাড়াও বছরের বিভিন্ন সময়ে কোনো অসুস্থ ব্যক্তিকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া, তাদের চিকিৎসার জন্য আমার সাধ্যমতো অর্থ দিয়ে সহযোগিতা করি। কোনো দুস্থ পরিবারের কন্যার বিবাহে আর্থিক সহায়তা করে থাকি। শেখ আক্তার আরও বলেন, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবে বাগনানে প্রতিমা দর্শন করার জন্য রেলে বাসে করে হাজার হাজার যাত্রী আসে। আমি তাদের বিনামূল্যে জল, বাতাসা, বাচ্চাদের জন্য গরম দুধ, বিস্কুট, লজেন্স, সকলের জন্য প্রাথমিক চিকিৎসা সহ ঔষধ দিয়ে থাকি। সপ্তমীর দিন থেকে দশমীর দিন পর্যন্ত দিবারাত্রি। জানা যায়, শেখ আক্তার এই কাজের অর্থের জন্য তার দোকানের প্রতিদিনের আয়ের কিছু অর্থ একটি ভাঁড়ে জমা করে রাখেন। পুজোর সময় সেই ভাঁড় ভাঙেন এবং সংগৃহীত অর্থ এই কাজে লাগান। এই কাজের অর্থের জন্য তিনি কারোর কাছে সাহায্যের আবেদন করেন না। বাগনান রেল স্টেশনের 5 নম্বর নতুন টিকিট কাউন্টারের পাশে গিয়ে দেখা গেল আক্তার আলী মানুষের সেবা করছেন। তার এই কাজে উদ্বুদ্ধ হয়ে কোনো দর্শনার্থী, রেল ও বাসের যাত্রীরা কেউ জলের বোতল, কেউ দুধের প্যাকেট, বাতাসা, বিস্কুট, লজেন্স, ঔষধ অর্থ দিয়ে সহযোগিতা করছেন। পরিবারের অভাব তা সত্ত্বেও আক্তার আলী নিরলসভাবে 20 বছর যাবৎ এই কাজ করে চলেছেন। আগে আক্তার আলী যখন মালবাহকের কাজ করতেন তখন তিনি অন্যান্য মালবাহকদের নিয়ে যৌথভাবে এই সমাজসেবামূলক কাজ করতেন। বর্তমানে তিনি 10 বছর ধরে চায়ের দোকানের আয়ে নিজের ব্যক্তিগত উদ্যোগে এই কাজ করছেন। তার এই কাজ রেলযাত্রী, বাসযাত্রী, সাধারণ দর্শনার্থীরা যেমন উপকৃত হচ্ছেন, এর পাশাপাশি রেল কর্তৃপক্ষ উপকৃত হচ্ছেন। এক রেল আধিকারিক শেখ আক্তার আলীর এই সমাজসেবামূলক কাজের প্রসঙ্গে বলেন, ওনার এই সমাজসেবামূলক কাজ কোনোভাবেই অর্থ দিয়ে মূল্যায়ন করা যায় না। ওনার এই সমাজসেবামূলক কাজের জন্য আমরা রেল কর্তৃপক্ষ ও ওনার উপর অনেকটাই নির্ভরশীল হয়ে পড়ি পুজোর দিনগুলিতে। দোকানে গিয়ে দেখা গেল আক্তার আলী মানুষের সেবা করার পাশাপাশি মাইকে ঘোষণা করছেন, রেল লাইন পারাপার করবেন না, ওভারব্রিজ ব্যবহার করুন, মহিলা কামরায় কোনো পুরুষ যাত্রী উঠবেন না,
প্ল্যাটফর্মে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে আইন নিজের হাতে নেবেন না। সব রকম সহযোগিতার জন্য রেল আধিকারিকদের সাহায্য নিন। আরপিএফ, জিআরপিএফের কাছে অভিযোগ জানান। মোবাইল ফোন কানে দিয়ে রেল লাইন পার হবেন না। যত্রতত্র খাবারের প্যাকেট, প্লাস্টিক, জলের বোতল, পলিথিন প্যাকেট ফেলবেন না। নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট বাক্সে ফেলবেন। বাচ্চাদের হাতে অথবা জামা প্যান্টের পকেটে পরিবারের কারোর মোবাইল নাম্বার লেখা কাগজ দিয়ে রাখবেন। মা বোনেদের প্রতি কোনো কটূক্তি করবেন না। আপনার আনন্দ যেন অপরের নিরানন্দের কারণ না হয়। এই রকম নানান সচেতনতামূলক বার্তা 4 দিনব্যাপী নিরন্তর প্রচার করছেন। না, ব্যাপার হলো আমি তো প্রতিটা বছর আমাদের দুর্গা পুজো তো শ্রেষ্ঠ পুজো সনাতন ধর্ম। আমি প্রতি বছরে গ্রাম গঞ্জে দিয়ে কাকারা মায়েরা যেগুলো আসে তাদের জন্য একটু সোশ্যাল কাজ আমি করি। একটু জল, একটু বাসাটা শিশুদের গরম করি। তার সাথে সাথে আমি একটু অ্যানাউন্স করি, মানুষকে সচেতন করি। যুব সমাজকে ধারে ধারে বলি যে আপনারা ঘুরে ঘুরে যাবেন না, ঘুরে ঘুরে থাকবে। মোবাইল, আপনাদের মোবাইল, আপনাদের পাস সাবধানে রাখবেন। মায়ের বলি আপনাদের ছোটো ছোটো বাচ্চাদের হাতে ফোন নম্বর লিখে দেবেন, তাতে রেল প্রশাসনের সুবিধা হবে। আমি দীর্ঘদিন করে আমাদের ছোটো 4 দিনের 20 বছর আমি করছি। দীর্ঘটা দিন আমি দোকানের পয়সা নিয়ে সেখানে একটা দোকান ভাড় করি। সেই দোকান ভাড়া আমি 3 টাকা 50 টাকা করে জমিয়ে আমি দোকান ভাড়া রাখি। দুর্গা পুজো মহালয়ার দিন আসে, মহালয়ার দিন গেলে আমি দোকান ভাড়া জমি আমি তাকে মাইকে কিছু এখন ভাড়া দিই, কিছু আমি ওষুধ দিই, কিছু বাসাতে জল কিনি। এনে এসে মানুষের সোশ্যাল কাজ করি। আমি সারাটা জীবন করে যাচ্ছি, সারা জীবন যতকাল বাঁচব আমি সনাতন ভাইয়ের পাশে আমি করে যাব। আমার নাম শেখ আক্তার আলী। আমার এই 5 নম্বর কিলোমিটারের কাছে ছোট্ট একটা টিউবওয়েলের দোকান। আচ্ছা, এই ধরনের কাজ করতে গিয়ে মানুষের কাছে আপনি কীভাবে সহযোগিতা পেয়েছেন? মানুষের কাছে আমি ভালো সাড়া পেয়েছি, কেন মানুষ আমাকে খুবই ভালোবাসে। এই কাজেতে মনে হয় আমার যাত্রীরা প্রচুর খুশি। এখানে রেলেতে যে এত বড় বাংলাদেশ স্টেশনে লক্ষ লক্ষ সমস্ত জাতির মানুষ বিভিন্ন জায়গা দিয়ে আমাদের এখানে ঠাকুর দেখতে আসে। তাদের আমি ওই পরিষেবাটার কাছে রাখি যাতে না কোনো অসুবিধে হয়। কেটে কুটে গেলে আমি ওই ওষুধ এসব রাখি। হ্যাঁ, এইসব ব্যবস্থা আমি সারাটা জীবন করে আসছি আর করে যাবো। আচ্ছা, রেল যাত্রীদের উদ্দেশ্যে আপনি যে বার্তাটা দেন, এই বার্তাটা রেলও দেয়, কিন্তু তার পাশাপাশি আপনি দেওয়ার উদ্দেশ্যটা কী? রেলে এত বড় তো এত যে জনসাধারণ হয়, যাত্রী ঠাকুর দেখতে আসে, যে রেলতে একাধারে সম্ভব নয়। রেলের সাথে সাথে আমাদের আরও হেল্পিং করতে হবে। রেলের তো ওরা ওনারাও ডিউটি করে, ওনারা তো একটা মানুষ সাথ দিয়ে আমি এইসব কাজ করি। ওনারা আমাকে প্রচুর হেল্প করে রেল প্রশাসন। এই ধরনের কাজ করার প্রেরণা আপনি কীভাবে পেলেন? এখন দেখছি এখানে এইসব আমি দীর্ঘদিন করি এসব কাজ। আমাকে স্টেশনে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের মানুষরা আসে, তাদের বিভিন্ন পরিষেবাটা আমাকে দিতে হয়। কেন এখন যাবে কোথায়, এত যাত্রীদের দ্বারা লক্ষ্য করবে কি? সেই লক্ষ্য আমাকে করতে সারা জীবন। আমি তো আগে স্টেশনে কুলির কাজ করতাম, আমার ওই অভিজ্ঞতা দিয়ে আমি এইসব কাজে আগে আসি। আচ্ছা, এই কাজ করতে গিয়ে আপনি মানে কোনো রাজনৈতিক দলের কোনো রকম কোনো সহযোগিতা বা কোনো রকমে পেয়েছেন? না, রাজনীতির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমাদের রাজনীতির সমস্ত যারা দল আমাকে সবাই ভালোবাসে, সমস্ত দল ভালোবাসে। সাথে সাথে দেখতে পাচ্ছেন তো যারা আমার দেশের সব দুর্নীতির ছবি দিয়ে আমি এসব কাজ করি। বাবা আম্বেদকর, স্বামী বিবেকানন্দ ছবি, রাষ্ট্রপতি আবুল কালাম আজাদ, নেতাজি সুভাষচন্দ্র বোস, কবি নজরুল, আমি এদের নিয়েই উনিরাই আমাকে পথ দেখিয়েছে। আমি উনির পথেতেই আমি এগোচ্ছি। দীর্ঘদিন যেমন এইভাবে উনিদের পথে যেন সমস্ত সবাই যেমন এইভাবে এগিয়ে সারা পশ্চিমবাংলা কেন সারা ভারতবর্ষের মানুষের পাশে যেমন এইভাবে আমার কাজ করে যেতে পারে। ধন্যবাদ।